বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আবার হাজির হলাম। তো আশা করি সবাই ব্লগটি দেখবেন আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এই তো আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি। এটা হচ্ছে গুঁড়া আলু, কেউ কি চিনেন? এটা চিনার তো কথা। এটা হচ্ছে আপনার ময়মনসিংহ আর নরসিংদীর দিকে বেশি খায় এই আলুটা। এই আলুটা তরকারিও রান্না করে খাওয়া যায়, ভাজিও রান্না করে খাওয়া যায়। তারপর আপনার ওই লাল মুরগির মাংস বা দেশি মুরগির মাংসের সাথে এই আলুটা ভালো যায়। আর আপনার ভর্তাটা খেতে হয় হলো আপনার হালকা একটু তেলের মধ্যে টেলে নিতে হয় আলুটা। টালার পরে পরে পাটায় বেটে, যেমন এই যে আমি এখন ভর্তাটা করতেছি হাতে, মানে এটা টেলে নিছি আগে, টেলে নেওয়ার পরে এই যে এখন পাটায় এটা পিষতেছি, পাটায় পিষতেছি। এইভাবে পাটায় পিষতে হয়, খোসা ছাড়ানো যায় না, খোসা সহই আপনার পিষতে হবে। এটা পিষে তারপর হচ্ছে আপনার হাতে পেঁয়াজ মরিচ দিয়ে ডলে নর্মাল ভর্তার মতোই এই যে পেঁয়াজ, এই যে কাঁচা পেঁয়াজটা, আর যেখানে বেটে কতটুকু রাখা হয়েছে এটা। তা আবার যখন হাতে ডলবো তখন আবার দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন সবাই। দেখেন আমার আলুটা পিষা শেষ। এখন হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে হাতে মেখে নর্মাল আলু ভর্তার মতো আপনি এটা হাতে ডলে তারপরে খাইতে হয়। আর সরষের তেল দিয়ে আলুটাকে আগে ভাজা হয়েছে। এটা হচ্ছে কৃষকের ক্ষেত থেকে যখন আলু তোলে না, তখন সেই আলুটা মানে শেষের যে আলুটা থাকে ওই আলুটাই গুঁড়া আলু হয়ে যায়, ছোট ছোট আলু হয়ে যায়, আর সেই আলুটাই এভাবে খায়। তো আপনারা সবাই এভাবে খাবেন। এই আলুটা একটু মিষ্টি হয় আর একটু আঠালো হয়। আঠালো হওয়ার জন্য এই আলুটা ভর্তাটা খেতে ভালো লাগে। আর হলো মিষ্টি হওয়ার কারণে একটু ঝালটা বাড়ায় দিতে হয়। এজন্যে একটু ঝালটা বাড়ায় দিলে আলুটার টেস্টটা বাড়ে। তো এই আলুর ভর্তাটা খুবই মজা। যারা খাননি একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব মজা পাবেন। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। বাজারে এখন অহরহ পাওয়া যায় এই আলুটা। আর যারা খেয়েছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগে ভর্তাটা। আমার কাছে তো ভালোই লাগে, আমাদের ঘরের সবাই খায় এই ভর্তাটা। তো আচ্ছা, ঠিক আছে, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখন আমি আজকে দুপুরে হচ্ছে আমাদের আলু ভর্তা করেছি। আর হলো এখন এখানে আপনার ইলিশ মাছ ভুনা করবো আজকে। ইলিশ মাছ ভুনা করবো, এই জন্য আমি এখানে রসুন দিইনি ইলিশ মাছের মধ্যে। ইলিশ মাছ তো যেভাবে রান্না করে মজা লাগে, তো এখানে আমি হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছি ফেলে, এই যে, আর হলো স্বাদ মতো লবণ। এটা এখন মশলাটা কষানো হলে পরে মাছটা ছেড়ে দিব। ইলিশ মাছটা ভাজি নাই, কষা মাছ খাই তো। তো এই মশলাটা কষলে, মশলা কষানোর মধ্যে মাছটা কষানো হলে পরে মাছটা আমি ছেড়ে দিব। তখন মাছটা কষিয়ে তারপর আমি এখন তো দেখুন কালারটা কত সুন্দর আসছে, তাই না? আমার মশলাটা কষানো শেষ, দেখুন লেগেও গেছে। তো এখন এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেবো, হালকা একটু পানি দিয়ে তো মাছটা ছেড়ে দেবো। মশলাটা লেগে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। দেখুন দেখুন আমার মাছ বোনা হয়ে গেছে। আজকে দুপুরে এটা দিয়ে ভাত খাবো। কালারটা সুন্দর আসছে না? যেমন কালার সুন্দর, খাইতেও টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। একটু টেস্ট করে দেখছি তো অনেক ভালো লাগছে। বন্ধুরা আজকে আমরা আম ভর্তা খাবো।
তার জন্য আমি আম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আমটা ছিলে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করব। গ্রেট করে তারপরে শুকনা মরিচ দিয়ে ডলে, লবণ দিয়ে, হালকা চিনি দিয়ে তারপর ভর্তা বানিয়ে খাবো। এই গরমের মধ্যে এই ভর্তাটা খুব উপকারী। টক টক তো, টক খাইলে ভালো লাগে, মাথাটাও পাতলা লাগে, শরীরটাও ভালো লাগে। আপনারাও খাবেন এই গরমের মধ্যে টক ভর্তা। বন্ধুরা, এই যে এখন আমরা আম ভর্তা খাবো, সেই জন্যে আম তো আপনাদের দেখাইলাম যে ধুয়ে কেটে নিচ্ছি। এখন এটাকে গ্রেট করা হচ্ছে। গ্রেট করাও কিন্তু কষ্ট আছে, গ্রেট করা হয়তো সোজা না। তো গ্রেট করা দেখেই মানে লোভ লাগতেছে, জিভে পানি এসে পড়ছে। আর টক টক জামের একটা গন্ধ, সেটাও আসতেছে। দেখতে থাকুন সবাই। দেখেন কিভাবে মরিচ চটকানো হচ্ছে আম ভর্তার জন্য। তো দেখে কেমন লোভ আসতেছে, তাই না? জিভে পানি চলে আসছে। এই যে লবণ ঢেলে দিচ্ছে পরিমাণ মতো, আর একটু দাও লবণ। তারপর হচ্ছে চিনি দেওয়া হবে এর মধ্যে, কারণ আমগুলো হচ্ছে অনেক টক, অনেক টক। এবার এর মধ্যে দিতেছে কি, বোম্বা মরিচ আছে না, বোম্বা মরিচের আচারের তেল, বোম্বা মরিচের আচারের তেল দিতেছে। কি পরিমাণ ঝাল হইতে পারে বলেন তো? এখন এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি, স্বাদ মতো চিনি, লবণ, সব কিছু দিয়ে আমাদের আম ভর্তা তৈরি হচ্ছে। হ্যাঁ, আম ভর্তা আমাদের রেডি। আম ভর্তা রেডি, এখন আমরা খাবো। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখেন। বন্ধুরা দেখুন, এই যে এখন আমরা চা খাবো। চায়ের কালারটা কত সুন্দর আসছে না? অনেক সুন্দর আসছে চায়ের কালারটা। আমি চা খাবো, আর সাথে পাউরুটি দিয়ে চা খাইতেছি। তো দেখতে থাকুন সবাই। একটু বের হলাম রাস্তায় রাত্রেবেলা, ভাল লাগতেছিল না, তাই একটু বের হলাম, দেখি যে হাঁটলে মনটা ভালো হয় কিনা। এটা হচ্ছে মেইন রোডের সাথে আমাদের বাসার রাস্তা আর কি। বাসার সামনে দিয়ে একটু হাঁটি, দেখি। দেখেন এখানে তালের চোখ বিক্রি করতেছে, তালের চোখ বিক্রি করতেছে এখানে। কি অবস্থা রাস্তাঘাটের! তো দেখুন সবাই, এটা হচ্ছে আমাদের সেই মেন রোড। মেন রোডের কাছে চলে আসলাম। তো দেখতে থাকুন। এটা হচ্ছে একটা হসপিটাল, আর্ক হসপিটাল। এই হসপিটালের একটু পিছনে আমাদের বাসা। এই যে রাস্তাটা। তো বন্ধুরা, এখন অনেক রাত। তো আজকে কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। তো আজকে মতো এখানেই, এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।